দেখো কত সুন্দর টাটকা লাউ শাক নিয়ে এসে। তোমার আবু দেখছো এক একটা ডগ কি সুন্দর দেখছো, শীতের লাউ শাক। এখন এটা আমি ভাজি করব। আমি আজকে বানাবো লাউ পাতার বড়া। লাউ পাতার বড়া কিভাবে বানাবো? শুটকির ভর্তা। এই পাতাগুলির মধ্যে একটা একটা দেখেন পাতাগুলি কত সতেজ আর টাটকা। কালকে আমি লাউ শাক ভাজি করছি, ওইখান থেকে কিছু পাতা আমি রেখে দিছি। এই পাতাগুলো আর আমি এই যে চিংড়ি মাছের শুটকি নিয়ে নিছি। চিংড়ি মাছের শুটকি আমি এখানে ভাইজা তারপরে পাটাতে ধনিয়া পাতা, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে ভর্তাটা করবো। আর ভর্তাটা করে তখন এই পাতাতে দিয়ে এইভাবে করে মানে বড়ার একটা শেপ দিয়ে তারপর তেলে ভাজবো। আর গরম গরম ভাত অনেক ভালো লাগবে। আমি লাউ পাতাগুলি পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এই যে আবার ভর্তা হয়ে গেছে, ভর্তা বাটাটা দেখাইতে পারি নাই। আর এই যে এখন আবার একটু ধনিয়া পাতা দিয়ে দেব উপর থেকে। দেখছেন টাটকা শীতের ধনিয়া পাতা। চিংড়ি মাছের শুটকি যেহেতু একটু ধনিয়া পাতা গেলে ভালোই লাগবে। এখন আমি আবার ধনিয়া পাতাটা দিয়ে একটু মেখে নিই। দেখেন কত সুন্দর লাগতেছে ধনিয়া পাতাটা দেওয়াতে। এই দেখছেন ধনিয়া পাতাটা দেওয়া একদম মানে অন্যরকম একটা ঘ্রাণ বের হয়ে গেছে। এখন আমি এই যে প্রত্যেকটা পাতা এইভাবে করে নিয়ে এর ভিতরে এই যে ভর্তাটা দিয়ে দিলাম। তারপরে এই যে বাঁশটা দেখা ওইখানটা তন্ময়, এইভাবে একটা বাঁশ দেব আর এইভাবে একটা বাঁশ দেব। না এই ডাটাটা ভিতরে দিয়ে দেই। আমার তেল গরম হয়ে গেছে গা, দিয়ে দিই একটা করে। বিসমিল্লাহ। এই যে আরো একটা পাতা আমি এইভাবে ভর্তাটা দিয়ে নিতেছি। গরম তেলে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো দেবো একটা একটা করে। এই যে আমার এটা শেষটা বানানো হয়ে গেছে। এই যে দিয়ে দিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি তো ভাবছিলাম যে পাতাটা হয়তো খুলে যেতে পারে, না খুলে নেই। এখন আমি ঢেকে দিছিলাম, তারপরে তুইলা দেখি কি অবস্থা। গ্রানে একদম মানে পুরা বাসা আমার ভরে গেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একবার উল্টে দিছিলাম, দেখেন কি সুন্দর। পাতাগুলি একটাও খুলে নেই। আর একটু ধরা হইব। আর একটুখানি ঢেকে দেই, তারপরে নামাইতেছি। আমার লাউ পাতার বড়া হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। আর গরম ভাত আর লাউ পাতার বড়া। বিসমিল্লাহ। গরম ভাত আর লাউ পাতার বড়া, এটাকে আমি এখন দেবো তন্ময়কে। তন্ময় খেতে বসুক আর আমি আবার একটু পরে খাবো।